আজকের সম্পূর্ণ হিসাব থেকে এখান থেকে একটি সেট দেখতে পারবো, এখান থেকে একটি থ্রি অফ ডিজিট দেখতে পারবো এবং এখান থেকে সেট দেখতে পারবো এবং এখান থেকে সর্বশেষ আমরা একটি মাত্র সেট দেখতে পারবো। তো সকলে মনোযোগ দিয়ে আজকের সম্পূর্ণ ভিডিওটুকু কন্টিনিউ করুন। তো আজকে কিন্তু আমরা ভালো কিছু দেখতে চলেছি এবং খুব গুরুত্বপূর্ণ কিছু টিপস দেখতে চলেছি। এই হিসাবটা কিভাবে হচ্ছে খেয়াল করেন। এই হিসাবটা শুরু হচ্ছে 75 থেকে 1975 সাল থেকে এবং এটার ভিতর থেকে আমরা থ্রি অফ ডিজিট বের করবো একটা। তো যেহেতু হিসাবটা 1975 সাল থেকে চলে আসতেছে, তো আশা করছি হিসাবটা কাজে আসবে। খেয়াল করুন, প্রথমে যদি খেয়াল করেন এখানে দুইটা সেট আছে, 838 অর্থাৎ 75 সালের 838 আছে এবং 76 সালের 396 আছে। এবং দুইটা কিভাবে কাজ করলো যদি আপনারা মনোযোগ দিয়ে খেয়াল করেন বুঝতে পারবেন। এখানে ছিল কত 838, তাহলে 838 যখন সেট ছিল এবং এখানে রেজাল্ট হয়েছিল কত 386। তাহলে এইখানে যেহেতু সেট ছিল 838, এখানে 396, তাহলে তিনটা ডিজিটের ভিতর থেকে মিডলের যে থ্রি ডিজিটটা আছে এই থ্রি ডিজিটটা এখানে ওপেনে কিন্তু এসেছিল। এই ডিজিটটা এখান থেকে ওপেনে এসেছিল। একইভাবে যদি এদিকে আসি, এখানে সেট ছিল কত, এখানে সেট ছিল 774 এবং এখানে রেজাল্ট হয় কত 124। তাহলে এই ক্লোজের যে ফোরের ডিজিটটা আছে এই ক্লোজের ফোরের ডিজিটটা কিন্তু এখানে চলে আসছে। একই সাথে যদি আবারও খেয়াল করি, এখানে 847, যে 847-এর ভিতর থেকে 8-এর ডিজিটটা কিন্তু এখানে চলে আসছে। তাহলে খেয়াল করেন, এই 75 সালের সেটটা 76 সালে এসে কাজ করলো এবং 85 সালের সেটটা 86 সালে এসে কাজ করলো, 95 সালের সেটটি 96 সালে এসে কাজ করলো। তাহলে যেহেতু একটা হিসাব 75 সাল থেকে চলে আসতেছে, তাহলে কিন্তু হিসাবটা অবশ্যই ইম্পর্ট্যান্ট। একই সাথে যদি খেয়াল করি, তাহলে 95 সালে ছিল 751, এই 751-এর ভিতর থেকে 751, তাহলে এইখান থেকে যদি আমরা খেয়াল করি 473, তাহলে কিন্তু এখানে কিন্তু শুধুমাত্র এইটা মিস করেছিল 473, হ্যাঁ 473 কিন্তু এখানে মিস করেছিল। তাহলে পরবর্তীতে যদি আবারও খেয়াল করি, তাহলে এখানে রেজাল্ট ছিল কত 15 সালে 864 এর ভিতর থেকে এই 64-এর যে পেয়ারটা আছে এই 64-এর পেয়ার কিন্তু ক্লোজে কিন্তু আসছিল। পরবর্তীতে কিন্তু এখন 25 সালে এইটা আছে। তার আগে আবারও একটু রিমাইন্ড করে নেই আপনাদের, 75 সাল থেকে 76-এ কাজ করলো, 85 থেকে 86-তে কাজ করলো, 95 থেকে 96 কাজ করলো, 5 থেকে 6-এ কাজ করলো, 15 থেকে 16-তে কাজ করলো। পরবর্তীতে এখন কত এবং ব্যবধানটা যদি খেয়াল করেন 75 76, তাহলে 76 থেকে 85, 86 87 86 87 88 76 77 78 79 80 81 82 83 84 85, তাহলে 9 বছর পরে তাহলে 16 থেকে 9 বছর পরে 16 17 18 19 20 21 22 23 24 25, তাহলে 25 16-র পরে কিন্তু 25-এ এসে এই হিসাবটা কাজ করবে বলে আমরা মনে করতেছি। তাহলে এই জন্যই আমরা যদি এখন খেয়াল করি, তাহলে 25-এ আমাদের রেজাল্ট ছিল কত, ঠিক এই পজিশনে 700, যে 700টা কিন্তু এখানে টাচ হয়ে 70-কে ছুঁতে পারে। তাহলে কাঙ্ক্ষিত হিসাব থেকে আমরা টাচ হিসাবে 70-কে কিন্তু ধরে নিতে পারি। তো 700 আপনাদের কাছে কেমন, এবং ইতিপূর্বে আরও একটি টিপসের ভিতরে কিন্তু আমি এই 07-কে দেখতে পেয়েছি। তো আপনাদের কাছে 07 কেমন একটু জানাতে পারেন। তো সেই সাথে আরও অসংখ্য হিসাব আছে, এখান থেকে একটি সেটের হিসাব দেখব। এখন দেখব আসলে সেটটা কতটা কাজে আসতে পারে। খেয়াল করেন, 16 সাল থেকে হিসাবটা হচ্ছে, এখানে একটা ডিজিটকে মার্ক করছি 6 এবং এখান থেকে নিচে এসে এখানে দুইটা ডিজিটকে মার্ক করছি 3 এবং 0। তাহলে এখানে কত ছিল, এখানে ছিল 6, এখানে 300। তাহলে এখান থেকে সেট কত হয় 630, 630, তিনটা ডিজিটকে যদি একত্রিত করি, অর্থাৎ এই 6কে এবং 30-কে একত্রিত করলে 630 এরকম কিন্তু হয়। তাহলে এই 630 পরবর্তীতে খেয়াল করেন এই দিক দিয়ে এখানে এসে হইল কত 630, এই যে দেখেন 630। তাহলে এখান থেকে 6কে নিয়ে এখান থেকে 30-কে নিয়ে 630 কিন্তু এখানে রেজাল্ট হইল। একই সাথে আবারও খেয়াল করেন, এখানে ছিল কত 7 এবং এখানে 73,
মার্ক করে দেখাচ্ছি। তাহলে এখানে 7 এবং এখানে 7 3 যদি একত্রিত করি 773, ঠিক আছে। বাট এখন এই 773টা পরবর্তীতে খেয়াল করেন, এখান থেকে 7 এবং এখান থেকে 73, এই যে 773কে নিয়ে পরবর্তীতে এখানে রেজাল্ট হইল 377। আশা করি বুঝতে পারছেন। পরবর্তীতে এখন আগামী 1 ফেব্রুয়ারির জন্য আছে কত, এখানে আছে 5 এবং এখানে আছে 58, তাহলে 558 558, যে 558টা কিন্তু এই পজিশনে আসতে পারে। আমি যদি লিখে দেই 558, তো আপনাদের কাছে 558, আমি সাইটে লিখে দিই 558, 558 যে সেটটা আছে, সেটটা আপনাদের কাছে কেমন একটু কমেন্টস বক্সে জানাবেন। আর আগামী রেজাল্ট কি আদৌ ডাবল হবে কি না এই বিষয়ে আপনাদের মতামতটুকু একটু জানতে চাই আমি। আরও একটু হিসাব খেয়াল করেন, শুরু হচ্ছে 16 সাল থেকে হিসাবটা। আচ্ছা, এখানে দুইটা ব্লক হবে, এই যে এখানে একটা ব্লক এবং এইখানে একটা ব্লক, খেয়াল করেন। এখান থেকে এখানে একটা সেট আছে 903, তাহলে এটা হচ্ছে গিয়ে 18 সাল, এই যে 18 সাল থেকে পরবর্তীতে আবার চলে আসলাম কত, 23 সালের এখানে একটা সেট আছে 903, তাহলে এখানে আছে 903, এখানেও 903। পরবর্তীতে এখানে কত 764, এখানে কত 764 রাম্ব হয়ে, যে 476 রাম্ব হয়ে এই সেটটা এখানে রাম্ব হয়ে, খেয়াল করেন। পরবর্তীতে এখানে ডিজিট ছিল 2, এখানে ছিল 6, এখানে ছিল 1, তাহলে 261, এই 261টা এখানে সেট হয়েছে 261। পরবর্তীতে এখন খেয়াল করেন, এখানে একটা সেট ছিল 395, এখানেও 395, যেমনটা একটু আগে দেখলাম। আচ্ছা, আমি একটু রিমাইন্ড করে দিই আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে 903 ছিল, এখানে 764 হওয়াতে এখানেও 764, এখানে 261, এই তিনটা ডিজিটকে নিয়ে এখানে সেট হয় 261। পরবর্তীতে এখানে 903, এখানেও 903, এখানে 395 হওয়াতে এখানেও 395। তাহলে এই হিসাব দুইটার ভিতরে মিল আছে কিনা আপনারা একটু জানাবেন। আপনাকে অবশ্যই কিন্তু মিল আছে। একই সাথে পরবর্তীতে যদি এখন আমরা খেয়াল করি, তাহলে এখান থেকে দেখতে পারবো কি 395 যেমনটা এখানে দেখেছিলাম 261কে নিয়ে এখানে সেট হয়েছিল, তাহলে এখান থেকে 970কে নিয়ে এখানে কিন্তু হতেই পারে 970। তো 970-র সেটটা আপনাদের কাছে কেমন একটু কমেন্টস করে জানাবেন। পরবর্তী হিসাব খেয়াল করেন, লাস্ট একটি হিসাব, এটা সুন্দর একটি হিসাব, একটু পেঁচানো হিসাব, হয়তো বুঝতে অসুবিধা হবে আপনাদের, আমি সমস্যা নেই, সুন্দর করে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। খেয়াল করেন। আচ্ছা, কোনখান থেকে দেখবো, এই যে এইখান থেকে একটু সুন্দরভাবে খেয়াল করবো না, এখানে একটা সেট ছিল, এই যে এখান থেকে দেখেন 938, যে সার্কেল দেওয়া আছে না 938, 938, আবার এই সার্কেল 873, এখানে ছিল কত 938, এখানে 873, তাহলে 8-এর ডিজিটটা এখানে দেখতে পেয়েছি, 3-এর ডিজিটটা এখানে দেখতে পেয়েছি, তাহলে এখান থেকে 3 এবং 8, এই যে 8 এবং 3 এখানে আমরা দেখতে পেয়েছি সার্কেলের ভিতরে 873-এর ভিতরে। পরবর্তীতে এখানে ছিল 603, 60-র ভিতর থেকে 603-র ভিতর থেকে ডিরেক্ট কিন্তু রেজাল্ট এখানে হয়ে গেছে সার্কেলে। একই সাথে এখানে যদি খেয়াল করি 308, এখান থেকে 3-র যে ডিজিটটা সেটা কিন্তু এখানে দেখতে পেয়েছি। তাহলে এখান থেকে তিনবার যেহেতু সুন্দরভাবে একটি অথবা দুইটি কখনো বা পুরো ডিরেক্ট সেট আসতেছে, তাহলে এই 519কে আমরা এখানে টাস হিসেবে 519কে টাস হিসেবে বিবেচনা করতে পারি। এই যে এখান থেকে 519কে এখানে টাস হিসেবে বিবেচনা করতে পারি। সেই সাথে আরও একটি হিসাব আছে, যদি খেয়াল করি আমরা কাট, এখন কাট দেখবো কাটের, এই যে এখানে যে 2টা আছে এই 2টা কিন্তু এখানে কাট, আবার এখানে যে 8 আছে 8টা কিন্তু এখানে কাট, আবার এখানে যে 6 আছে এই 6টা কিন্তু এখানে কাট, তাহলে এখানে যে 3 আছে এই 3টা কিন্তু এখানে কাট হবে, তাহলে কাট কত 3, কাট আমি লিখে দিচ্ছি কাট 3। একই সাথে এখানে আরও একটি হিসাব আছে, খেয়াল করেন 422, যে 422টা এখানে এসে মিস, 905, 0টা এখানে আসছে, 417, 7টা এখানে আসছে, 063, 063ও কিন্তু এখানে টাস 063, তাহলে আমি সার্কেল দিয়ে দিই, এটা টাস এবং এটা কাট। তা আসলে যদিও বা অনেকগুলো টাস হয়েছে, এখান থেকে আপনারা আরও বিভিন্ন ক্যালকুলেশন যৌক্তিকভাবে নিয়ে এখান থেকে মাইনাস করে নিতে পারেন।
অথবা যারা এত পেঁচানো কিছু বুঝেন না, ডিরেক্ট সেট চাচ্ছেন, তো তাদের জন্য আমি বলবো সাপোর্টে কথা বলে নিতে পারেন। এই যে এইটা সাপোর্ট নম্বর, ইমো প্লাস হোয়াটসঅ্যাপ। কি পাবেন এখন বিষয় হলো সাপোর্টে কথা বলে কি পাবেন। থ্রি আপ থ্রি আপ সেট পাবেন দুইটা, ডাউন সেট পাবেন একটা। যারা সদস্য হবেন বা মেম্বারশিপ করবেন সাপোর্টে কথা বলে, তারা শুধুমাত্র এই জিনিসগুলো পাবেন। আমি আমার নিজস্ব ক্যালকুলেশন, নিজস্ব কিছু প্রিমিয়াম প্রেডিকশন মিলায় আপনাদের বানাই দেব। তো যারা সাপোর্টে কথা বলতে চান বা বাৎসরিক মেম্বারশিপ করতে চান, তারা কথা বলতে পারেন। অথবা যারা হিসাবপাতি বুঝেন এখান থেকে, আশা করছি এগুলো থেকে, আমার টিপসগুলো থেকে ফলো করলে নম্বর বানাই নিতে পারবেন। তো আজকে এই পর্যন্ত থাকুক। সকলে সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আমি রুদ্র বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।